নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, 2025 নভেম্বর মাসটি আপনাদের কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই মাসে আপনাদের কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, এই যে 2025 নভেম্বর মাস আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। এই সময় আপনাদের জীবনে দেখবেন আপনাদের নাম, যশ, খ্যাতি, হ্যাঁ, মানে রোগ, ঋণ, শত্রু, আপনাদের মানে জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, যে সমস্যাগুলো আপনাদেরকে কুড়ে কুড়ে মানে বিধ্বস্ত করছে, আপনারা এই সমস্যা থেকে কিন্তু পরিত্রাণ পেতে চলেছেন। তার মানে এই নভেম্বর মাসটি আপনাদের লাইফে একটা সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। তা এই নভেম্বর মাসের গ্রহগত অবস্থান বা ট্রানজিট গোচর কীরকম থাকছে সেটি আমি একটু আলোচনা করে নিই। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের 7th হাউজে রেট্রোগেট বক্র শনি মীন রাশিতে বসে আছে, কিন্তু এই নভেম্বর মাসে রেট্রোগেট বক্র শনি মার্গী গতিতে অবস্থান করছে। তার মানে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্যাটার্ন মানে আপনাদের জীবনে যেসব নেগেটিভ ইম্প্যাক্টগুলো তৈরি করে দিচ্ছিল, সেই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু এবার অতটা তৈরি করবে না, ঠিক আছে। আর রাশি লগ্নের অধিপতি বুধ এই মাসে কিন্তু 3rd হাউজে অবস্থান করছে। আবার সেই সঙ্গে শুক্রও কিন্তু আবার 3rd হাউজে অবস্থান করবে, মানে 2nd হাউস থেকে এই নভেম্বর মাসেই 3rd হাউজে অবস্থান করবে। আর 12 হাউজে আপনাদের কেতু অবস্থান করে থাকবে, আর 6th হাউজে রাহু। মানে এই কয়েকটি গ্রহের গোচর আমি বলছি। প্রত্যেকটা গ্রহের গোচর বললে মানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তা যাই হোক, তো আপনাদের এই সময় যে গ্রহের গোচর বা ট্রানজিট তৈরি হয়েছে বা হবে, তা আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে। বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে বা ভাগ্যের দিক দিয়ে আপনাদের একটা পজিটিভ একটা পরিবর্তন আপনাদের লাইফে আসতে চলেছে। অর্থাৎ আপনারা যারা মানে কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের নভেম্বর মাসটা কিন্তু মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কি, 6th হাউজের এই যে রাহুটা না, আপনারা যারা ধরুন মানে রোগের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ডিজিজ আপনাদের লাইফে নানা রকমের সমস্যা তৈরি করে দিচ্ছে, এবং কেউ কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বা কেউ কেউ হয়তো আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, বা যাদের হয়তো একটু গুপ্ত শত্রু তৈরি করে দিয়েছে, হয়তো আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মজীবনে, আপনাদের পারিবারিক জীবনে, সেই এই যে রোগ, ঋণ, শত্রু, এইগুলো কিন্তু এই মাসে অনেকটাই নাশ হবে, ঠিক আছে। আর আপনারা দেখবেন বিশেষ করে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে আপনাদের অনেকটাই মানে প্রোগ্রেস হবে। বিশেষ করে যারা মানে হাই এডুকেশনের মধ্যে যারা আছেন এবং কর্মসূত্রে আপনাদের কিন্তু এই মাসে আপনাদের একটা বিদেশ যাত্রার একটা যোগ বা প্রাপ্তি তৈরি করে দেবে। মানে আপনাদের সেই বিদেশে যাবার একটা মানে সেই দরজাটা হয়তো এতদিন বন্ধ হয়েছিল, সেই দরজাটা কিন্তু খুলে যাবে এই মানে নভেম্বর মাসে, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছেন যে আপনাদের নভেম্বর মাসটা কিন্তু আপনাদের মানে লাইফে একটা মানে সাফল্যের মাস, ঠিক আছে, সাকসেসের মাস। তো আমি প্রথমেই বলবো যে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কীরকম কাটবে। দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানে কম বেশি মানে সকলের মধ্যেই একটা মানে মনের মধ্যে একটা শান্তির একটা অভাব তৈরি হয়েছিল। আপনাদের মনের মধ্যে একটা স্ট্রেস, একটা মানে মানসিক চাপ, যন্ত্রণা, এইগুলো তৈরি হয়েছিল। হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে সেই ভালোবাসার সম্প্রীতির বন্ধনটা হয়তো অতটা অটুট ছিল না, ঠিক আছে।
তারপরে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে পিতামাতা সন্তান পিতামাতার মধ্যে একটা মানসিক ডিস্টেন্স দূরত্ব কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছিল, বা ভাই বোনদের মধ্যে একটা রিলেশনের একটা গ্যাপ তৈরি হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি অনেকটাই মিনিমাইজ হবে এবং পরস্পরের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে, ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে ভালো বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনাদের দেখবেন এই সময় পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেলের দিক দিয়েও কিন্তু আপনারা অনেকটাই সহযোগিতা পাবেন এবং পারস্পরিক একটা সম্পর্কের মেলবন্ধন তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিগত মাসগুলোতে যে সমস্যার যে ডিস্টারবেন্সগুলো ছিল সেই সমস্যাটা কিন্তু এই নভেম্বর মাসে অতটা থাকবে না, ঠিক আছে। আর আপনাদের মানে ফাইন্যান্সের জায়গা, বিশেষ করে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের কিন্তু এই সময় ব্যয়টা বেড়ে গেছে, এক্সপেন্সটা বৃদ্ধি পেয়েছে। হয়তো হেলথের ক্ষেত্রে হয়তো আপনাদের কিছু ডিজার্ভ, হ্যাঁ, মানে আপনাদের হয়তো কিছু কেনা, আহ, উম, ধরুন মানে বাড়ি বা গাড়ি, ঠিক আছে, মানে হয়তো একটু শৌখিনতার কারণে কারুর হয়তো একটু এক্সপেন্সটা বেড়ে গেছে। আবার হয়তো কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডুকেশন পারপাসে হোক, বা হয়তো কেউ কেউ লোন নিয়ে ফেলেছিলেন, তার একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, যার কারণে হয়তো আপনাদের ব্যয়টা একটু বেড়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, নভেম্বর মাসের মানে লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের যে ব্যয়টা মানে আয় ব্যয়ের তো সমতা আপনাদের এই মুহূর্তে অতটা নেই, কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে। আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন, কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন। আপনাদের ব্যয়টা অনেকটাই হ্রাস ঘটবে, এইটুকু আমি বলতে পারি। আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন যারা বিশেষ করে চাকরি বাকরির বা কোনো জবের জন্য যারা চেষ্টা করছেন, কোম্পানির সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক, হয়তো আপনারা প্রচুর পরিশ্রম করছেন, ঠিক আছে। দেখুন আপনাদের একটা কথা বলতে কি, আপনারা ভীষণ ট্যালেন্ট, আপনাদের ভীষণ মেধা আছে, হ্যাঁ, ইন্টেলিজেন্ট আছে, কিন্তু আপনাদের মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা মানে সেই ভাগ্যের দোরগোড়ে গিয়েও আপনাদের ডাউনফল লাইফে দেখতে মানে হচ্ছে বা হয়েছে, ঠিক আছে। আপনাদের সেই সাফল্যতার সেই মানে সেই উচ্চ সিঁড়ি থেকে আপনাদের ডাউনফল দেখতে হয়েছে বা কামব্যাক করতে হয়েছে। এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দিয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি যে কর্মের জায়গাটিতে যে বাধা বিপত্তি স্ট্রাগেল ঘাত প্রতিঘাত তৈরি হয়েছিল, তা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের এই সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে। আপনাদের মেধা ট্যালেন্ট প্রতিভা যোগ্যতা অনুযায়ী আপনারা দেখবেন আপনাদের সেই কর্মটা আপনারা পাবেন। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, নভেম্বর মাসের মানে লাস্ট উইকের পর থেকে দেখবেন মানে আপনাদের মধ্যে কেউ কেউ নতুন জব কিন্তু পাবে, ঠিক আছে। আর যাদের হয়তো একটু পেতে দেরি হবে, কিন্তু আপনারাও পাবেন। হয়তো কারুর ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু আপনাদের যে মানে কর্ম মানে লাভের যে রাস্তাটা, যে পথটা যে অমসৃণ ছিল, সেই পথটা দুর্গম ছিল, সেই পথটা কিন্তু এখন অনেকটা সচ্ছল হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কর্মের দিকে অবতীর্ণ হতে পারবেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে, নিজেদের জীবনটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, লাইফে একটা সুন্দর স্টেবিলিটি আপনারা পাবেন, ঠিক আছে। তো আপনারা ট্রাই করে যান, চেষ্টা করে যান। আপনাদের কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে যেরকম ডিস্টারবেন্স বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, ঠিক আছে, সেই বাধা বিপত্তি কিন্তু আর অতটা থাকছে না। তা আপনাদের এই এই বিষয়ে অনেকটাই মানে ভালো একটা গুড নিউজ। তো এবার আমি চলে আসব
শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে, তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা যারা পড়াশোনা করছো মোটামুটি মানে 10 লেভেল বা এইচএস লেভেলে যারা পড়ছো, তোমাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। বিশেষ করে হয়তো পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে, বা কারোর হয়তো হেলথ মানে স্বাস্থ্যটা খুব একটা ভালো যাচ্ছিল না, তোমাদের একটু হেলথ ক্রাইসিস তৈরি হয়েছিল, যার কারণে হয়তো সেরকমভাবে পড়াশোনা করতে পারছিলে না। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা তোমরা মানে আনতে পারছিলে না, অ্যাটেনশানটা একটু ল্যাক করছিল। তা তোমাদের কিন্তু পড়াশোনার জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে। তোমরা যারা ধরো সামনের বার মাধ্যমিক মানে এই বছরে মাধ্যমিক দেবে, যারা এইচএস দেবে, তোমাদের কিন্তু মানে রেজাল্টটা কিন্তু খুব বেটার হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা মানে হাই এডুকেশনের মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, বা যারা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন, আপনাদের মানে এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই মানে বেটার হবে। হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে হয়তো এমবিএ বা হয়তো মানে আইএস বা বিসিএসের মধ্যে যারা এক্সাম দিচ্ছিলেন, হয়তো অল্পের জন্য সেই জবগুলো আপনারা পাচ্ছিলেন না, বা হয়তো মানে বিদেশে একটা হয়তো কোনো গবেষণার জন্য হয়তো একটা যাওয়ার আপনাদের একটা চেষ্টা বা সুযোগ সুবিধা হয়তো তৈরি হয়েও আবার অল্পের জন্য সেই সুযোগ সুবিধাটা আপনাদের লাইফ থেকে সরে গেছে বা চলে গেছে। ঠিক আছে, আপনারা সেই সুযোগটা অ্যাচিভ করতে পারেননি। তা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই এডুকেশান মানে হাই স্টাডির ক্ষেত্রে কিন্তু আপনাদের তেমন আর একটা সমস্যা থাকবে না। আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন মানে মানে হাই স্টাডির মানে হাই এডুকেশানের জন্য আপনাদের বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। ঠিক আছে, আর যারা কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আপনাদের তৈরি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছিল যে হয়তো পারিবারিক কোনো সমস্যার জন্য, বা হয়তো ভিসা সংক্রান্ত কিছু সমস্যার জন্য আপনাদের যাওয়া হচ্ছিল না। তা আপনাদের কিন্তু নভেম্বর মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে যে একটা মিসকমিউনিকেশান বা যেসব বাধা বিপত্তিগুলো তৈরি হয়েছিল, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আর থাকছে না। আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা সুযোগ আসতে চলেছে। আপনারা প্রিপেয়ার হন, আশা করি আপনাদের আশা পূরণ হবে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মাসে আয় ভাবটা কিন্তু বাড়বে। এক্সপেন্সটা তার সঙ্গে একটু মানে থাকবে, ব্যয়টাও থাকবে, কিন্তু আয়ের মানে ব্যয়ের পাশাপাশি আয়টাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আর বিশেষ করে যারা বিজনেস করছেন না, আপনাদের বিজনেস ক্ষেত্রে হয়তো মানে কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। হয়তো বিজনেস পারপাসে আপনাদের প্রচুর টাকা মার্কেটে মানে পড়ে আছে, আপনারা হয়তো কোনো ক্রমেই সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না। ঠিক আছে, হয়তো কেউ কোনো খাতে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি হয়তো মানে রিটার্ন পাচ্ছেন না, বা কারুর ক্ষেত্রে এমনও হয়েছে যে হয়তো সেই অর্থটা মানে নষ্ট হয়ে গেছে, মানে আপনারা সেই অর্থটা আর রিটার্ন পাবেন না, এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তার মানে এটাকে তো আমি বলবো অর্থনাশ। ঠিক আছে, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, প্রোভাইড করতে পারি যে আপনারা যেসব মানে মানে যারা ধরুন বিজনেস পারপাসে মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে, আপনারা হয়তো সেই বিজনেসটা এখন মানে সেরকমভাবে চালাতে পারছেন না। ঠিক আছে, কিন্তু আপনাদের সেই টাকাটা কিন্তু রিটার্ন পাবেন। তা একবারে পাবেন না, অল্প অল্প করে পাবেন, কিন্তু পাবেন। আর আর কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিজনেসটা হয়তো একদমই বন্ধ হয়ে গেছিল, আপনাদের হয়তো মানে কোনো ফাইন্যান্সের সমস্যার জন্যই হোক, বা কোনো মানে আইনি কোনো সমস্যার জন্য হোক, বা পারিবারিক কোনো সমস্যার ক্ষেত্রে হয়তো কারুর বিজনেসটা বন্ধ হয়ে গেছিল, বা হয়তো প্রচুর টাকা আপনাদের মার্কেটে বসে গেছিল। ঠিক আছে, ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, যার কারণে হয়তো কেউ বিজনেসটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন আহ, এই মাসে এই মাস থেকে
বা কারুর মানে হয়তো গত মাসের থেকেও কেউ কেউ হয়তো দেখবেন আপনারা নতুন বিজনেসটা কিন্তু ওপেন করতে পারবেন। হয়তো কেউ কেউ পেরেছেন, আর যারা পারেননি দেখবেন এই নভেম্বর মাসের মানে লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনারা নতুন বিজনেস ওপেন করতে পারবেন। মানে যাদের বিজনেসটা হয়তো চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। হয়তো কেউ কেউ হয়তো মানে যৌথ বিজনেস বা পার্টনারশিপ বিজনেস করে প্রচুর অর্থ আপনাদের মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার কিন্তু সেই বিজনেসের জায়গাটিতে অতটা ডিস্টারবেন্স থাকবে না। আপনাদের বিজনেস পারপাসে কারুর কারুর ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, যার কারণে আপনাদের বিজনেসের জায়গাটিতে একটু সমস্যা তৈরি করে দিয়েছিল। তা আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু এই মাসে অনেকটাই ডেভেলপ হবে, অনেকটাই প্রোগ্রেস করতে পারবেন। মানে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের সাংসারিক দাম্পত্য জীবন। আপনারা যারা সাংসারিক দাম্পত্য জীবনে আছেন, সময় কিন্তু আপনাদের মানে সাংসারিক যেসব ঝুট ঝামেলা বাদ বিতণ্ড তৈরি হয়েছিল, হয়তো আপনাদের মনের মধ্যে একটা শান্তি, সেই শান্তিটা আপনারা পাচ্ছিলেন না, ঠিক আছে, মনের মধ্যে প্রশান্তি ছিল না। হ্যাঁ, তা সাংসারিক জীবনে যেসব ঝুট ঝামেলা আপনাদের অশান্তিগুলো তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের সাংসারিক জীবনটা অনেকটাই বেটার হবে, ঠিক আছে। সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের অনেকটাই ফিরে আসবে। আর বিশেষ করে দাম্পত্য জীবনে মানে যাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স সমস্যা, একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সংঘাতের বাতাবরণ বা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো সেই বিশ্বাসের জায়গাটি অনেকটাই হয়তো মানে হ্রাস হয়েছিল, ঠিক আছে। তা আপনাদের সেই বিশ্বাসের ভালোবাসার জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পারবেন। ভালোবাসার মধ্যে একটা হৃদ্রতার বন্ধন তৈরি হবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা রোমান্স, একটা প্রেম ভালোবাসা রোমান্টিকতা কিন্তু আপনাদের ফিরে আসবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর ক্ষেত্রে হয়তো একটু কম হবে, কিন্তু কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি হবে, কিন্তু হবেই। তার কারণ কি, এই মাসে শুক্র কিন্তু মানে কন্যা রাশি থেকে তুলা রাশিতে অবস্থান করছে, ঠিক আছে, সপ্তমভাবে। তার মানে শুক্র কিন্তু প্রত্যেকটা রাশির কম বেশি হোক, যাই হোক না কেন, মানে সকলের ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ ভাইবস তৈরি করবে, মানে শুভ ফল দেবে। আপনাদের হয়তো মানে যাদের ক্ষেত্রে হয়তো মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্লেজার, একটা মানে সুখ ভোগ, হ্যাঁ, একটা মানে হয়তো মেন্টাল স্যাটিসফ্যাকশানের যে একটা অভাব ছিল, একটা অতৃপ্তি, মানে মনের মধ্যে একটা মানে অতৃপ্তি ভাব ছিল, ঠিক আছে। যারা হয়তো একটু ডিস্যাটিসফ্যাকশান ছিলেন, হয়তো মানে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেই প্লেজার বা মানে বেড সুখটা যাদের একটু বিঘ্নিত হয়েছিল, দেখবেন আপনাদের সেই মানে বৈবাহিক বা দাম্পত্য জীবনের সেই মানে প্লেজার, আপনাদের সেই বেড সুখ, এটা কিন্তু আপনাদের ফিরে আসবে, ঠিক আছে। তার মানে দাম্পত্য আর আরেকটা বিষয়, ইন্টারেস্টিং বিষয়, দেখবেন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন না, আপনাদের তো অধিপতি গ্রহ বুধ, তাই তো। মানে বুধ হচ্ছে বালক গ্রহ। আপনাদের মধ্যে দেখবেন একটা শিশু সুলভ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায়, আপনাদের বয়স যতই বেশি হোক না কেন, ঠিক আছে। তা একটা জিনিস আমি মানে লক্ষ্য করেছি, আমার চেম্বারে অনেকেই হাত দেখাতে এসছেন। তারা কেউ কেউ বলেছেন যে দাদা বা স্যার, দেখুন আমারও কন্যা রাশি, আমার স্ত্রীরও কন্যা রাশি, কিন্তু আমাদের মধ্যে না একটু ঠোকাঠুকি, মানে সামান্য বিষয় নিয়ে একটু ঝুট ঝামেলা, হ্যাঁ, মানে বেঁধে যায়, একটু রিয়েক্ট বেশি হয়, ঠিক আছে। তাই এটা কারণ কি, আমরা তো দুজনা এক রাশি। তা আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখুন মানে বুধ হচ্ছে বালক গ্রহ। তার মানে বালকের মধ্যে একটু ম্যাচুরিটির একটু অভাব থাকে, ঠিক আছে। তার মানে দুটি বালক যখন একসঙ্গে যখন থাকে, দেখবেন অল্প বয়সের মানে দুটো শিশু যদি এক জায়গায় পাশাপাশি থাকে, দেখবেন তারা সামান্য বিষয় নিয়ে একটু ঝুট ঝামেলা তৈরি করে দেয়, ঠিক আছে। তেমনি যদি সেই শিশুটার কাছে যদি একটা ম্যাচিউর কোনো একটা বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে কিন্তু সেই বয়স্ক ব্যক্তির সঙ্গে যেমন শিশুর কোনো ঝুট ঝামেলা হয় না। তার মানে শিশুর সেই আবেগ, ইমোশান, হ্যাঁ, তাদের প্যাশানটাকে সেই মানে যে বয়স্ক ব্যক্তি, সে তো সেটা বুঝতে পারে, তাই না।
তার মানে কি দুটো শিশু যদি এক জায়গায় অবস্থান করে তাদের মধ্যে তো আবেগ ইমোশান একটু বেশি থাকবে। তার মানে কি আবেগ ইমোশানটাকে কে প্রতিহত করবে, তাই না? তার মানে দুজনা শিশু, তার মানে তাদের মধ্যে আবেগ ইমোশান কেউ মানে একে অপরকে প্রতিহত করতে পারে না। আর যদি একটা বালকের সঙ্গে যদি একটা ম্যাচিউরড কোনো ব্যক্তি থাকে, তার মানে তার আবেগ ইমোশানটাকে প্রাধান্য দেয়, ঠিক আছে? যার কারণে আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা ধরুন কন্যা রাশি আছেন, যারা মিথুন রাশি আছেন, আপনারা কিন্তু এক রাশির মধ্যে বিবাহ করবেন না, ঠিক আছে? আপনারা একটু ম্যাচিউরড রাশির মধ্যে বিবাহ করলে তাহলে ভালো হবে। যেমন ধরুন কর্কট রাশি বা বৃশ্চিক রাশি বা ধনু রাশি বা মীন রাশি, ঠিক আছে? মানে মোটামুটি আহ, আপনারা আবার সিংহ রাশির সঙ্গেও বিবাহ করতে পারেন। তারপরে মেষ রাশি মোটামুটি হবে। তার মানে ওগুলো একটা ম্যাচিউরড রাশি। আর যেহেতু বুধের বুধের তেমন একটা মানে এই যে যেমন বৃহস্পতি বলুন, শনি বলুন, ঠিক আছে, শুক্র বলুন, আহ, রবি বলুন, মানে বুধের সঙ্গে অতটা ঝামেলা করে না, ঠিক আছে? যেহেতু সে বালক গ্রহ, তো তা আপনারা সেম রাশির মধ্যে মানে বিবাহটা না করলেই সবথেকে ভালো হয়। তা যাই হোক, আপনাদের মধ্যে একটু আবেগ ইমোশান একটু বেশি। আপনারা মানে খুব সামান্য বিষয়ে খুব মানে হৃদয়ে ভীষণ ব্যথা পান। আপনাদের হৃদয়টা ভীষণ স্পর্শকাতর। আর আপনারা ভীষণ আবেগী, ভীষণ রোমান্টিক হন। যার কারণে হয়তো আপনাদের মনের মধ্যে একটা কষ্ট হয়। তার মানে আপনারা দেখবেন, মানে বিশেষ করে যারা কন্যা রাশির মহিলারা আছেন, আপনারা কিন্তু আপনাদের পার্টনারের কাছ থেকে না মানে একটা মানে কি বলবো, মানে তার একটা কেয়ারিংটা আপনারা পেতে চান, ঠিক আছে? মানে আমি আমি মুখে কিছু বলবো না, কিন্তু তুমি বুঝে নেবে আমার মনে কী চাই, আমি কোনটা ভালোবাসি, সেটা তুমি বুঝে নাও। হ্যাঁ, যার কারণে হয়তো তার মানে কি, মানে লাইফ পার্টনারের কাছ থেকে এরা বেশি কিছু ডিজার্ভ করে। সেটা কিসের ডিজার্ভ করে? মানে আবেগ, ইমোশন, রোমান্স, তার কেয়ারিংটা। হুম আহ, মানে কন্যা রাশির মেয়েদের মানে একটু যদি কেয়ারিংয়ের একটু অভাব হয় না, আহ, মানে এরা সর্বদাই মানে কি এদের জীবন সঙ্গীর বা সঙ্গিনীর কাছে এরা সবসময় মানে ফোকাস হয়ে থাকতে চায়, যে তোমার যেদিকে তুমি থাকো না কেন, মানে আমার প্রতি দৃষ্টিটা তুমি রেখো, এইটুকু এরা আশা করে, ঠিক আছে? তা আপনারা যারা পুরুষেরা আছেন, আপনারা একটু স্ত্রীর আবেগটাকে একটু প্রায়োরিটি দিন, ঠিক আছে? ওরা কিন্তু মুখে কিছু বলতে চায় না, ওদের অ্যাটিটিউড হাবভাবে আপনারা একটু বুঝে নেবেন, তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অতটা সমস্যা থাকবে না। তা যাই হোক, আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে যে একটা সমস্যা, একটা মানসিক সংঘাত যাদের যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা রোমাঞ্চের অভাব ঘটেছে, কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স, আবেগ, ইমোশন, হ্যাঁ, রোমান্টিকতা দেখবেন অনেকটাই আপনাদের ফিরে আসবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আর যারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, হয়তো কারোর ক্ষেত্রে একটু ব্রেকআপ হয়ে গেছিলো, বা যারা সম্পর্কের মধ্যে আছেন দাঁড়িয়ে, তাদের মধ্যে হয়তো একটু ভুল বোঝাবুঝি, একটা মানসিক সংঘাত যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, কিন্তু আপনাদের এই সময় লাভ রিলেশনের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের মধ্যে একটা রোমান্টিকতা, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি হবে। আবার এই সময় নতুন করে আপনারা কেউ কেউ প্রেমে পড়ে যাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। সকলেই না, মানে কেউ কেউ। তার মানে কি, মানে আপনারা কিন্তু ভীষণ রোমান্টিক হন, ঠিক আছে? আপনাদের হৃদয় ভীষণ কোমল, সফট। আর আপনারা তো ভীষণ মিষ্টিভাষী হন না, যার কারণে দেখবেন আপনাদের কথায় মানুষ না খুব মায়াজালে পড়ে যায়। এইটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কি, মানে এই যে কন্যা রাশির মানে জাতক জাতিকাদের অধিপতি
গ্রহ তো মানে বুধ, তার মানে কি বুধ, বুধ হচ্ছে তার বিচক্ষণতা, বুদ্ধি, এদের ট্যালেন্ট, মেধা, ইন্টেলিজেন্ট বেশি থাকে। এরা যে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। আর এদের টকিং পাওয়ারটা ভীষণ ভালো। হ্যাঁ, এরা মানে চটজলদি মানে প্রত্যেকটা মানুষের আবেগ ইমোশনটাকে মানে বুঝতে পারে, মানে অবজার্ভ করে নিতে পারে। এদের মধ্যে একটু ইনটিউশন ক্ষমতা থাকে বেশি। এরা তো একটু ভীষণ কল্পনাপ্রবণ হয়, যার কারণে মানে এদের কথার জালে মানুষ মোহিত হয়ে যায়। এটা কিন্তু মানে আমি দেখেছি অনেক ক্ষেত্রে। তা আমি এইভাবে বললাম, আপনারা কিছু মনে করবেন না, কারণ আপনাদের কিন্তু এটাই নেচার আছে। তা আপনারা ভীষণ ভালো মনের, ভালো হৃদয়ের মানুষ হন, এটা সত্যি কথা। আর যাদের আবেগ ইমোশান বেশি তাদের মধ্যে একটু ঠোকাঠুকি একটু বেশিই হয়, ঠিক আছে। বলে না যে ভালোবাসা একটু ঠোকাঠুকি না বাঁধলে না ভালোবাসাটা জমে না, ঠিক আছে। যে ভালোবাসার মধ্যে দেখবেন একটু মান অভিমান বেশি হয়, আবেগ বেশি হয়, তার মধ্যে তো মানে ভালোবাসাটাও বেশি তীব্র হয়, তাই না? যে ভালোবাসার মধ্যে রোমান্টিক থাকে না, ভালোবাসা থাকে না, আবেগ ইমোশন থাকে না, দেখবেন সেটা লাভ রিলেশনের ক্ষেত্রেই হোক আর দাম্পত্য জীবনের ক্ষেত্রেই হোক, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা অতটা থাকে না। যাদের মধ্যে প্রেম ভালোবাসা অটুট থাকে তাদের মধ্যে আবেগ ইমোশান একটু খোঁটাখুটি একটু বেশি থাকে, ঠিক আছে। তা আপনাদের এই সম্পর্কের জায়গাটি অনেকটাই বেটার হবে, আমি এটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু বিশেষ করে যারা কম্পিটিটর আছেন আপনাদের তো এই সময় সাকসেস অবশ্যই, আর বিজনেসের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের এই সময় বিবাহের একটা সুযোগ তৈরি হবে। আপনাদের যাদের হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পাচ্ছিলেন না, আপনারা দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন, জীবন সঙ্গী বা সঙ্গিনী পেয়ে যাচ্ছেন আপনারা একদম 100%। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ থাকছে। আর আর আপনাদের হেলথের জায়গাটি বলবো, আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। মানে বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় মানে পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, সর্দি কাশি, ঠিক আছে। তারপরে দেখবেন ইনহেরিটেন্সদের ক্ষেত্রেও কিছুটা সমস্যা তৈরি হয়েছে কারুর কারুর ক্ষেত্রে, কিন্তু সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় দেখবেন একটু মানে জয়েন্টে মানে মানে কোমর হাঁটুতে কারুর কারুর ক্ষেত্রে একটু মানে ব্যথা তৈরি হবে, দেখবেন কারুর একটু মাইগ্রেনের সমস্যা থাকবে, ঠিক আছে। তো যাই হোক, মানে হেলথের জায়গাটিতে যেসব ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে। আপনারা আপনাদের হেলথের জায়গাটিতে যেসব সমস্যা নিয়ে আছেন এই সমস্যাগুলো অনেকটাই মিনিমাইজ হবে, আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে। আর আপনাদের মধ্যে এবার কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে আপনারা যারা ধরুন কর্ম করবেন, আপনাদের এই সময় কিন্তু জন্মস্থান থেকে আপনাদের একটু দূরে আপনাদের একটু কর্ম হবে এই সময়। আর সেই কর্মটা কিন্তু আপনাদের অনেকটা সাকসেস আনবে জীবনে। আর আপনাদের এই সময় আমি তো বললাম বিজনেসের জায়গাটি অনেকটাই ভালো হবে, আপনাদের ফিনান্সের জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। আর আপনাদের এই মাসে কিন্তু ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে। আর বিশেষ করে যারা ধরুন আইনি কোনো মানে ঝুট ঝামেলা ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো যারা জড়িয়ে গেছেন, আপনাদের এই আইনি সমস্যা থেকেও আপনারা কেউ কেউ বেরিয়ে আসতে পারবেন। আবার হয়তো সেটা খুব কম, মানে সেটা হয়তো 10%, হয়তো কেউ কেউ নতুন করে হয়তো কিছু আইনি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তা সেটার মানে সম্ভাবনা খুবই কম। তো আপনারা যারা আইনি কোনো সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রেডিকশানটি করলাম। তা আমি ভিডিওর পরিশেষে একটা কথাই বলতে পারি আপনাদেরকে, আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের পারিবারিক সাংসারিক লাভ রিলেশান দাম্পত্য জীবন, আপনাদের নতুন কর্ম দিক দিয়ে আপনাদের কিন্তু এই মাসটা অনেকটাই সাকসেসের মাস। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা আপনাদের যে কর্মটা আছে সেই কর্মটা সঠিকভাবে করুন, ঠিক আছে। আপনাদের মধ্যে একটা কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, স্বচ্ছতা রাখুন আর ভক্তি রাখুন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে।
যা যা সমস্যা তৈরি হয়েছে দেখবেন এই নভেম্বর মাসের পর থেকে আপনাদের প্রত্যেকটা সমস্যা লাইফ থেকে ধীরে ধীরে যাবে। আর দেখুন, প্রত্যেকটা মানুষের সমস্যা যে একদম নির্মূল হয়ে যায় পৃথিবীতে কোনো মানুষ আপনারা দেখাতে পারবেন না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানে সে সুখী থাকে না। হয়তো একটা মানুষের অর্থ সম্পদ আছে, হয়তো তার বৈভব, তার প্রচুর নাম যশ খ্যাতি আছে, দেখা যাচ্ছে সেই মানুষটা একটা দুঃখী আছে কোন দিকে, হয়তো তার সন্তান নেই, ঠিক আছে, নিঃসন্তান। আবার দেখা যাচ্ছে যে একটা মানুষের মানে সন্তান আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন আছে, কিন্তু দেখা যাচ্ছে সন্তানটা ভীষণ ম্যারিড আছে, ট্যালেন্ট আছে, কিন্তু তার ফাইন্যান্সের জায়গাটি ভালো নেই। তার মানে ঈশ্বর প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে না, মানে দেখবেন আপনারা অ্যানালাইজ করবেন, পৃথিবীর যত মানুষ আছে দেখবেন প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো একটা দিক দিয়ে ঈশ্বর তাকে দুর্বল করে রাখে। তা মানুষের ভালো মন্দ দিয়েই তো জীবন। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের মানে যেসব ইভেন্টগুলোতে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, আপনাদের সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর নভেম্বর মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের জীবনের একটা সাকসেসের দিক শুরু বলতে পারেন। মানে আপনাদের জীবনের মানে যে চলার পথটা, সেই চলার পথটা কিন্তু আপনারা সাফল্যতা, সাকসেসের মধ্যে দিয়েই আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার। তা যাই হোক, এবার তাহলে আসি, আবার আপনাদের সঙ্গে পরে কথা হবে, গল্প হবে। নমস্কার, জয় মাতারা।